নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার গরমের ছুটির একটা ভ্রমণের গল্প নিয়ে। আজকে 4 এপ্রিল 2026 আর এখন বাজে ভোর 4:30। আমরা এসে পৌঁছালাম কলকাতা এয়ারপোর্টে, আর এখান থেকেই শুরু হবে এবারের আমাদের যাত্রা। আমরা এখন চলেছি নিউ দিল্লি। এবারে সম্পূর্ণই ফ্যামিলি ট্রিপ। আমার সঙ্গে আছে আমার স্ত্রী ও কন্যা। পটু, তাহলে এখন কেমন লাগছে বলো? সিকিউরিটি চেক হয়ে গেছে তোমার? সিকিউরিটি চেকে কী জিজ্ঞেস করলো? হ্যাঁ, কি জিজ্ঞেস করেনি? তোমার অনেক দিনের ইচ্ছা ছিল টুরিস্টের খাবে, তারপর আজকে কি কোন আইটেমটা নিয়েছো? চিকেন ক্যাপসিকাম এমবেলা। এখন বাজে পাক্কা 5টা। আজকে ফ্লাইটটা আধ ঘন্টা রিশিডিউল হয়েছে, মানে এখন হচ্ছে 6:30 ফ্লাইট। মনে হয় 45 মিনিটস আগে বোর্ডিং করবে, এখনও বোর্ডিং কল হয়নি, তো একটু ওয়েট করতে হবে। কি হলো? চলা, আমাদের গ্রাউন্ড ফ্লোরে 103 নম্বর গেট, তো গ্রাউন্ড ফ্লোরে যাব। স্মার্ট গার্ল। এখন ঠিক সকাল 6:30 আর আমাদের ফ্লাইটও রেডি টেক অফের জন্য। এবার আমরা স্পাইস জেটে যাচ্ছি। একটু চিন্তা ছিল ডিলে নিয়ে, কিন্তু ফ্লাইট কিন্তু একদম শিডিউল টাইমে ছেড়েছে। ভালো লাগছে ফ্লাইটে বসে খেতে। বসে গেছি নিউ দিল্লি এয়ারপোর্টে। এখন বাজে মোটামুটি ওই 9:15। বিফোর টাইমই নামিয়ে দিল, এখন শিডিউল টাইম ছিল 9টায়। এখান থেকে আমরা একটা গাড়ি নেব, পাহাড়গঞ্জ যাবো, ওখানে আমাদের হোটেল আছে। চলুন, কেমন লাগছে রকেটটা হেঁটে? খুব সুন্দর, অটোমেটিক যাচ্ছি আমরা। দিল্লি থেকে আমরা উবার করে নিলাম। আমাদের হোটেল হচ্ছে হোটেল আমান ইম্পেরিয়াল, ডিবি রোডে, স্টেশনের পাশে। তো এখান থেকে ওই 15 থেকে 17 কিলোমিটার, আধ ঘন্টার মতো যেতে লাগবে। আর সকালে নিউ দিল্লিতে এসে আমরা উঠেছি এই হোটেল আমান ইম্পেরিয়ালে। এটা একদম পাহাড়গঞ্জে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের একদম পাশে। নিউ দিল্লি স্টেশন এটা, আর একদম এই পাশেই হলো আমান ইম্পেরিয়াল। এই হোটেলে ফার্স্ট ফ্লোরে রয়েছি। ঘরগুলো ভালো। আজকের জন্য 2200 টাকা নিয়েছে আমার কাছ থেকে। হয়তো আরও বার্গেনিং করা যেত, বাট আমি 2200 টাকায় পেয়েছি। আজকে 4 এপ্রিল, এখন বাজে 12টা। আমরা একটু যাচ্ছি দিল্লির সাইট সিইংয়ে। দিল্লির কিছু কিছু পয়েন্ট, সিলেক্টেড পয়েন্ট ঘুরে দেখব। এই হোটেল পিছনে হোটেল আমান ইম্পেরিয়াল আমার হোটেল। এই হোটেল থেকে আমরা বেরোচ্ছি। একটা গাড়ি নিয়েছি, 2000 টাকা নেবে, 8 ঘন্টা। এখান থেকে 4-5টা পয়েন্ট দেখে নেব। নিউ দিল্লি স্টেশনের ডান দিকটা হলো আজমেরে গেট, আর বাঁ দিকটা হলো পাহাড়গঞ্জ। তা আমরা পাহাড়গঞ্জের দিকে হোটেলে নিয়েছি। এখন সাইট সিইংয়ে বেরিয়েছি। এখন এই পাক্কা 12টা বাজে। পুরো দিল্লিটার সবথেকে একটা ভালো জিনিস হলো, পুরো দিল্লিটা গাছে ভর্তি। এই এপ্রিল মে মাসটা দিল্লি পুরো সবুজ হয়ে থাকে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি রাকেশজির সাথে, রাকেশ পণ্ডিতজি। আমরা এয়ারপোর্ট থেকে ওনার গাড়িতেই এসেছি। নর্মাল উবের যেমন বুকিং করে সেই হিসাবে রাস্তায় পরিচয় হয়ে গেল আস্তে আস্তে। তো উনি অফার করলেন যে যদি আপনারা দিল্লি ঘুরতে চান তাহলে আমার সঙ্গে ঘুরতে পারেন, যা নর্মাল রেট সেটাই। তাও বেশি কিছু বার্গেনিং করতে হয়নি। নর্মালি যা 8 ঘন্টা 2000, যেটা আমাদের রেট এখানে নর্মাল 2200, তো আমরা 2000 মানে ফাইনাল হয়েছে। আমরা ঘুরবো ওনার গাড়িতে এখন বিভিন্ন পয়েন্ট। প্রথমে যাচ্ছি এখন আমরা কুতুব মিনারটা দক্ষিণ দিল্লি দিকে। দিল্লি দর্শন বলে যে ট্যুরটা হয়, সেটা অনেকগুলো পয়েন্ট দেখায়, প্রায় 11 থেকে 15টা পয়েন্ট দেখায় শুনেছি। তো
তা ওটা শুরু হয় সকাল 8টা-9টা নাগাদ। তো সেই অনুযায়ী আমরা 12টায় শুরু করেছি, অনেকটাই লেট। দেখা যাক কী হয়। এখন প্রথমে যাচ্ছি আমরা কুতুব মিনার। যদি ভালো লাগে এই রাকেশজির নাম্বার আমি শেয়ার করে দেবো, আপনারা যদি কখনো দিল্লিতে আসেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে সেটা শেষে আপনাদের বলছি। আমরা এখন যাচ্ছি রাষ্ট্রপতি ভবনের পাশ দিয়ে। এই গেটগুলো হচ্ছে সব রাষ্ট্রপতি ভবনের গেট। আসবো আমরা পরে সেকেন্ড হাফে রাষ্ট্রপতি। আমাদের ফার্স্ট স্টপ আজকে এই মাদার টেরিজা সরণি, বলতে গেলে মাদার টেরিজা ক্রেসেন্ট লেখা আছে। এখানে গিয়ারা মূর্তি বলে একটা জায়গা আছে। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এখানে ফটো তুলে আসুন, বাচ্চাদের সঙ্গে ভালো লাগবে। খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে। মোহনদাস করমচাঁদ গান্ধীজি একদম সামনে রয়েছেন, আর তারপরে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের দেখি যদি কোথাও ডিটেলসে লেখা থাকে ওটা পড়ে বলতে পারবো। সুন্দর গার্ডেন করা আছে সামনে। এটা হলো পার্লামেন্ট মিউজিয়াম, এটাও একটা দেখার মতো, কিন্তু আজকে আমাদের সময় কম। অরুণাচল ভবন, এই রাস্তাটায় দুদিকে বিভিন্ন রাজ্যের অফিসিয়াল বিল্ডিংগুলো। ত্রিপুরা ভবন এদিকে চলে গেল, এই ত্রিপুরা ভবন। এটা কৌটিল্য মার্গ এই রাস্তাটার নাম। দুদিকে বিভিন্ন রাজ্যের সরকারি ভবনগুলো। আমরা চলে এসেছি প্রায় কুতুব মিনারের কাছে। राइट साइड वहाँ से टिकट ले लीजिए, अंदर जाइए। কুতুব মিনারের টিকিট কাউন্টারে লাইনে এসে দাঁড়ালাম, এত লাইন। এখানে কুতুব মিনারের টিকিট হলো ইন্ডিয়ানদের জন্য 40 টাকা আর ফরেনারদের জন্য 600 টাকা ক্যাশে। আর যদি এটিএম বা ডেবিট কার্ডে দেন তাহলে 35 রুপিস ইন্ডিয়ানদের আর 550 ফরেনারদের। আর 15 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। এই হলো কুতুব মিনারের টিকিট, এরকম। এই হলো কুতুব মিনারের গেট। এখানে এখন টিকিট দেখিয়ে ভেতরে ঢুকবো। এই কমপ্লেক্সটা আমি 2006 জানুয়ারিতে একবার এসেছিলাম, তখন দিল্লি দর্শনে এইটা দেখিয়েছিল সাইট সিংয়ে। মুঘল গার্ডেন, মুঘল মস্ক আর মুঘল সারাই। এই টিকিট কাউন্টার থেকে বেরিয়েই ডান দিকটা হচ্ছে মুঘল গার্ডেন। এবার ওই সামনে দেখা যাচ্ছে কুতুব মিনার। আজ প্রায় 800 বছর ধরে দিল্লিতে দাঁড়িয়ে আছে এই কুতুব মিনার। 1199 সালে সুলতান সাম্রাজ্যের প্রতিষ্ঠার স্মৃতি হিসাবে কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনার নির্মাণ শুরু করেন। তার মৃত্যুর পরে তার জামাই শামসুদ্দিন ইলতুৎমিশ এর ওপরে আরও 3টি তল স্থাপন করেন। পরবর্তীকালে 1368 সালে ফিরোজ শাহ তুগলক শেষ 2টি তল নির্মাণ করে কুতুব মিনারের সম্পূর্ণ রূপ দান করেন।
এটা সেই আয়রন পিলার যেটা কোনোদিন জং পড়ে না বলা হয় 400 খ্রিস্টাব্দে গুপ্ত যুগে এই আয়রন পিলারে স্থাপনা করা হয়েছিল। মানে আজ থেকে 1600 বছর আগে এই আয়রন পিলারের সৃষ্টি। দেখা হয়ে গেল আমাদের কুতুব মিনার, খুব সুন্দর দেখলাম। এখন যাচ্ছি আমরা লোটাস টেম্পল। এই লোটাস টেম্পল হচ্ছে কালকাজিতে, দিল্লিতে। এটা হচ্ছে বাহাই সম্প্রদায়ের মন্দির। তো এখন এখানেও বিশাল লাইন, তবে এখানে টিকিট নেই শুনলাম, এই লাইন দিয়ে ঢুকতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট লাইন দিয়ে আমরা চলে এসেছি ভেতরে। এখানে কোনো টিকিট নেই, তবে সিকিউরিটি চেক হলো, মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইনে হয়ে আমরা এখন এই চলে এলাম বাহাই টেম্পল বা লোটাস টেম্পল। ওই দিকে দেখা যাচ্ছে লোটাস টেম্পলটা, ওখানে ঘুরে যেতে হবে। পুরো গার্ডেনটা সুন্দর গার্ডেন করা আছে। লোটাস টেম্পলের গার্ডেনটা এত সুন্দর করে সাজানো, এত ওয়েল মেনটেন, মানে এটাই একটা দেখার জিনিস। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে বেরোলাম বাহাই টেম্পল বা লোটাস টেম্পল। ভেতরটা খুবই সুন্দর, প্রেয়ার্স হল। ভেতরে একদমই কোনো শব্দ বা করা যায় না, বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরটা অনেকটা আমাদের রামকৃষ্ণ মিশনের মতো, মানে কোনো কথা বলা যায় না, শুধু প্রেয়ার্সের জন্য আপনি বসতে পারেন। খুবই ভালো লাগলো। এখন প্রায় দুপুর 3:43 বাজে, প্রায় 4টে বাজতে গেল, এখনও এরকম কাতারে কাতারে লোক ঢুকছে। এই লোটাস টেম্পল থেকে বেরিয়েই আমরা এখানে একটু এই লস্যি আর খাচ্ছি। এখানে লস্যি আর একটু জল নিলাম। প্রচণ্ড গরম, মানে শুষ্ক গরম, তো ওই জন্য খুব যে রোদ্দুর আছে তা নয়, কিন্তু শুষ্ক গরম। ভালোই এখানটা লস্যিগুলো। লস্যি কেমন খেতে? খুব ভালো খেতে। এখানে আরও এরকম ডাব, টুপি, পুরো মেলার মতো এই জায়গাটা। প্রচুর খাবার দাবার আছে, ফ্রুট জুস আছে, আইসক্রিম আছে। এখানে অনেকে আবার চাউমিন খাচ্ছে, সবই ভেজ যদিও। তো মোমো পাওয়া যাচ্ছে। মানে লোটাস টেম্পলের পাশ বেরোলে আপনার আর কোনো কিছুর অসুবিধা হবে না, সব কিছু অপশান রয়েছে বলতে গেলে। এই লোটাস টেম্পলের পাশেই আমরা চলে এসেছি দিল্লি হাট। এখানে বোধহয় হ্যান্ডিক্রাফটসের কিছু দোকান টোকান আছে। আমি আর ভেতরে গেলাম না, ওয়াইফ আর বাচ্চা গেছে। অনেক কিছু কেনাকাটির আছে, এখানেও যেতে পারেন। এই দিল্লি হাট থেকে বেরোচ্ছি। এখানে টুকটাক ওই বাচ্চা কিচেন কিনলো, অনেক কিছু আছে। ভেতরটা অনেক বড়। ফটু, তাহলে আমাদের দিল্লি ঘোরা এখনো পর্যন্ত কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। তুমি কি কোনটা এনজয় করলে এখনো পর্যন্ত সব থেকে? লোটাস টেম্পল। আচ্ছা, দিল্লিতে আর কি কি দেখতে চাইছো এখন? লাল কেল্লা, জামা মসজিদ, আর ইন্ডিয়া গেট। হ্যাঁ, ইন্ডিয়া গেট। হুমায়ুন টুম্বের টিকিট পেয়ে গেলাম 90 টাকা করে কম্বো টিকিট, মানে ইনক্লুডিং মিউজিয়াম। আর হচ্ছে বাচ্চা 25। এই হুমায়ুন টুম্বের উল্টো দিকেই পার্কিং, তার পাশেই টিকিট কাউন্টার আছে। আবার হুমায়ুন টুম্বের সামনে গিয়েও টিকিট কাউন্টার আছে। তো আমরা এখানে ফাঁকা ছিল, কেটে নিলাম পার্কিংয়ের পাশে। এখন প্রায় 4:45 বাজে। এখানে প্রচণ্ড রোদ এখন। তো ভালো হয়েছে এখানে, যেহেতু ও একটুখানি পশ্চিম দিকে, সন্ধ্যেটা একটুখানি দেরি করে হয়, তা সেই সময়টা পেয়ে যাব। এটা দেখতে মিনিমাম আধ ঘন্টার উপর তো লাগবেই।
কিন্তু না দেখে গেলেও মনটা কেমন লাগতো যে এখানে এলাম আর দেখলাম না। হুমায়ুন টুম্বটা তো মেন দেখার জিনিস। এখানে দেখে আমরা চলে যাব ইন্ডিয়া গেট, ওখানে আর বেশিক্ষণ সময় দেবো না, তারপর লালকেল্লা হয়ে ওখানে ছেড়ে দেবো গাড়ি, তারপর জামা মসজিদ যাওয়ার ইচ্ছা আছে, সেটা যদি সময় হয় যাব। হুমায়ুন টুম্বে ক্যামেরা বা ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তাই এই মেন গেটের পাশেই লকার সিস্টেম আছে, সেখানে আপনাদের ক্যামেরা রেখে তারপর যেতে হবে, কিন্তু মোবাইল নিয়ে যেতে পারেন। মোবাইল ভিডিও বা মোবাইল ফটো অ্যালাউড। আমরা চলে এসেছি হুমায়ুন টুম্ব মিউজিয়ামে। এই মিউজিয়ামটা আছে প্রায় মাটির তলায়। এখান থেকে থ্রু হয়ে আপনাকে হুমায়ুন টুম্বে যেতে হবে যদি আপনি কম্বো টিকিট কাটেন। বিভিন্ন আর্টিফ্যাক্টস এখানে আছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে বলে আগে আমি ভাবছি যে ওটা করে আসি। হুমায়ুন টুম্বে ঢোকার ঠিক ডান দিকে প্রথমেই রয়েছে ঈশা খান টোম্ব। 1547-48 খ্রিস্টাব্দে শের শাহ সুরি ঈশা খান টোম্বের প্রতিষ্ঠা করেন। ঈশা খান নিয়াজি নামে পাস্তুন এক জ্ঞানী পুরুষের নামে এই টুম্ব উৎসর্গীকৃত। ঈশা খানের টুম্ব দেখা হয়ে গেল, এবার যাচ্ছি হুমায়ুন টুম্ব দেখতে, যার জন্য এই কমপ্লেক্সে আসা। দিল্লি ভ্রমণের এটা একটা মেন অ্যাট্রাকশন বলতে পারেন, এই হুমায়ুন টুম্ব। সালে হুমায়ুনের অকস্মাৎ মৃত্যুর পরে তার প্রথম স্ত্রী বাগা বেগম হুমায়ুন টুম্বের প্রতিষ্ঠা শুরু করেন 1565 সালে, আর এর নির্মাণ শেষ হয় 1572 সালে। ইন্দো ইসলাম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হলো এই হুমায়ুন টুম্ব। বলা হয় তখনকার দিনে প্রায় 15 লক্ষ টাকা খরচা পড়েছিল এই হুমায়ুন টুম্ব নির্মাণে, আর এর স্থপতি ছিল পার্সিয়ান আর্কিটেক্ট মিরাগ মির্জা ঘিয়াস। আর এই হুমায়ুন টুম্বই হলো ভারতবর্ষের প্রথম 4 বাগ লেআউট, যেটা কিনা মুসলিম স্থাপত্যে দেখা যায়। মানে এই ধরনের টুম্বের চারদিকে বাগান থাকে, আর থাকে জলাশয়, যেটা কিনা স্বর্গের 4টে নদীর নামে করা হয়। বলা হয় তাজমহলের স্থাপত্যের ধারণাও এই হুমায়ুন টুম্ব থেকেই ইন্সপায়ার হয়ে করা হয়েছিল। এবার এসছি ইন্ডিয়া গেটের এখানে, শাহজাহান রোডে রেড সিগন্যাল বলে, এখানে নামিয়ে দিল। উল্টো দিকে হচ্ছে সেই সুভাষচন্দ্রের মূর্তি, যেখানে অমর জওয়ান জ্যোতি আগে ছিল, সেই পয়েন্টটা দেখতে পাচ্ছি। এবার ওখান থেকে ইন্ডিয়া গেটে যাব। আমরা এখানে মোমো, ভেজ প্যাটি সব খাচ্ছি, বেশ টেস্টি। এটা একদম এই ইন্ডিয়া গেটের পাশে শাহজাহান রোডের থাকে, মানে যেখানে অমর জওয়ান জ্যোতি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে তার ঠিক বাইরেটা। এখানে এই প্যাটিস, মোমো এসব খেয়ে পেটটা ঠান্ডা হলো। আসলে দুপুরে প্রপার লাঞ্চ করা হয়নি, তাই জন্য আমরা একটুখানি হালকা খেয়ে নিলাম, নাহলে এরাও আর পাচ্ছে না, আমারও খিদে পেয়েছিল। এবারে ইন্ডিয়া গেটের এখানে যাচ্ছি, চলুন আপনাদের দেখাই। অন্য সময় কাজের জন্য আসলে এইগুলো আর দেখা হয় না, সেই জন্য আজকে যখন বেরিয়েছি ওনাকে বললাম, যে গাড়ির ড্রাইভার, ওনাকে বললাম এগুলো দেখিয়ে দিন একটু। ওনারও 8 ঘন্টা টাইম, 8 ঘন্টা স্লট, 2000 টাকা নিচ্ছে। তো সেগুলো এর মধ্যে আছে। একটু রাত হয়ে, মানে প্রায় এখন 6টা বেজে গেছে। এখন এইদিকে এখনও আলো আছে দিল্লি সাইডে, আমাদের কলকাতা তো এখন এতক্ষণে প্রায় অন্ধকার। চলুন দেখে আসি। আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে। এখানে এখন মেলার পরিবেশ, অনেক লোক
তবে খুব সুন্দর লাগছেও। দূরে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে, অপূর্ব। স্যার এডওয়ার্ড লুটিয়েন্সের ডিজাইন করা এই ইন্ডিয়া গেট স্থাপন হয়েছিল 70,000 ব্রিটিশ ইন্ডিয়া আর্মির স্মৃতির উদ্দেশ্যে, যারা ওয়ার্ল্ড ওয়ার 1 আর আফগান ওয়ারে প্রাণ দিয়েছিলেন। 1921-এ এর নির্মাণ শুরু হয়ে 1931-এ শেষ হয়। সেদিন বিকেলের পড়ন্ত সোনালি আলোয় এই স্থাপত্য এবং এর চারধারের পরিবেশ যে কী সুন্দর লেগেছিল তা বর্ণনার ভাষা হয়তো আমার জানা নেই। আমরা বেরিয়ে পড়লাম ইন্ডিয়া গেট দেখে। আজকে আর লালকেল্লা যাওয়া হবে না, কারণ এখন 6টা বেজে গেছে। ড্রাইভার বললেন যে ওদিকের রাস্তা এখন বন্ধ 6টার পরে, সুতরাং আমরা ধরলাম জামা মসজিদের রাস্তা। আমরা যাব দরিয়াগঞ্জ। আমরা কিন্তু কনট প্লেস হয়েই গেছিলাম। घुमाने के लिए सर से पूछना कैसा लगा दिल्ली घूमने के बाद। हाँ, हम लोग को तो अच्छा ही लगा। और आपका सर, आपका नाम बोल दो और फ़ोन नंबर बोल दो। मेरा नाम राकेश है, मेरा नंबर है 9990555748। मैं अच्छा। दिल्ली साइट सीन, आगरा, मथुरा, वृंदावन, मनाली, शिमला सब पैकेज टूर देता हूँ। अच्छा ठीक है भैया, मैं इसमें ब्लॉग में डाल देगा इसको। এটা দরিয়াগঞ্জ রেড লাইট সিগন্যাল। এখানে চিকেন ফ্রাই বিখ্যাত। তা আমরাও সন্ধ্যেবেলা এসেছি, দুটো রুটি নিয়েছি আর চিকেন ফ্রাই। এই জিনিসটা এদের কাছে অতটা ভালো লাগতে পারে, কিন্তু আমার তো খুব যে পার্সোনালি ভালো লেগেছে তা নয়। খুব ডিপ ফ্রাই করে আর প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল, মানে এত ঝাল খেতে পারা যায়নি। এই দরিয়াগঞ্জ রেড সিগন্যাল থেকে একটা রিক্সা নিলাম, পারে 10 টাকা, 3 জন 30 টাকা। এবার যাচ্ছি আমরা জামা মসজিদ। ওখানে গেট নাম্বার 2-তে আছে করিমস। তার পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে। এখন করিমসের থেকেও নাকি পাশের রেস্টুরেন্টটা বেশি ভালো, আল জাওয়ার বলে। তো আল জাওয়ারে খাওয়ার ইচ্ছা আছে। কেমন লাগছে? চলে এসেছি মহাব্বত কা শরবত। এটা অনেক দিনের খাওয়ার ইচ্ছা। আর এর ঠিক উল্টো দিকে কিন্তু আল জাওয়ার। দিল্লি ফুড ট্যুর যদি করতেই হয় তাহলে এই দিল্লি 6 বা জামা মসজিদ এরিয়া ছাড়া তো সম্ভবই নয়। হরেক কিসিমের খাবার এবং প্রত্যেকটাই লোভনীয়, শুধু আপনাকে সাহস করে খেতে হবে। মারাত্মক কেওস অবস্থা এখানে, এই জামা মসজিদের গলিতে এমন ভিড়। এখন বাজে রাত্রি 9টা। চলে এসেছি হোটেলের কাছে, কিন্তু আমাদের ডিনার করা হয়নি। আসলে পরের দিন সকালেই আমাদের ট্রেন, অনেক ভোরেই উঠতে হবে, তাই জামা মসজিদ এরিয়ার অত রিচ খাওয়ার সাহস করতে পারলাম না। আমরা স্থির করলাম হোটেলে এসেই ডিনারটা করে নেব। কাল সকাল 6:30টায় নিউ দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আমরা চলে যাব হরিদ্বার। সেই গল্প নিয়ে ফিরছি পরের পর্বে। তাহলে এখানেই আজ শেষ করলাম। নমস্কার।